গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওটা শুরু করলাম আমি আমার আরেকটা ব্লগ নিয়ে। তো চলো, এখন আমি চলে এসেছি আমার পুজোর ঘরে মোটামুটি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে আমার একটু ঠাকুরগুলোর সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা তো আগেই দেখেছো আমার ঠাকুরগুলো, তাও আর একবার তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর তারপরে আমি চলে যাব ঠাকুর পুজো আগে সকালবেলা দিয়ে তারপরে আমার বাদবাকি কাজে চলে যাব। কারণ আজকে শাশুড়ি ছিল না সকালবেলা, ওই জন্য আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হয়েছিল। তো ঠাকুর পুজোটা দিয়ে তারপরে শাশুড়ি তার মধ্যে চলেও আসবে, আর আমরা আজকে কিন্তু এক জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো কোথায় যাব, আর দেখতে থাকো, ধীরে ধীরে জানতে পারবে কোথায় যাচ্ছি। তো দেখো, সবই মোটামুটি রেডি হয়ে গেছে। তো যেমন যেমন সাজিয়েছি তোমাদেরকে একটু সেরকম দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখো। আর আমিও আমার কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিই। ভিডিও করতে একটু অসুবিধা হয় ঠিকই, কারণ জায়গাটা অনেকটাই ছোট, সেজন্য একটু অসুবিধা হয়। একটা একটা করে ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি, আমার সাজানোগুলো শেয়ার করছি। অবশ্যই কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করো, আর খুব বেশি ভালো লেগে থাকলে এটা শেয়ার করে দিও। তো চলো, এবার ঠাকুর পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আর আজকে করেছি মেথি শাক ভাজা বেগুন দিয়ে। আর এখানে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি, মসুর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে রয়েছে অল্প কটা ভোলা মাছ। এই ভোলা মাছের ঝাল করব, যেহেতু আমরা মানে আমি, আমার ছেলে আর আমার বর একবেলা খাবো। শাশুড়ি মা খাবেন দুবেলাই। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা চলে এসেছি শালিমার স্টেশনে আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ট্রেন ধরে কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে শালিমার স্টেশন। এই ফার্স্ট আমার শালিমার স্টেশনে আসা। তো এখন আমি বাই বাই করে উঠে পড়লাম ট্রেনে, আর সকালবেলা পৌঁছেও গিয়েছি আমাদের গন্তব্যে। আর আমাদের গন্তব্য ছিল পুরী মানে জয় জগন্নাথ। তো চলো, চলে এসেছি আমরা পুরীতে। আর এখানে দেখো গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। স্টেশন থেকে হোটেলটা একটু দূরে, কারণ স্টেশন থেকে সমুদ্র পাড়টা দূরে, সেজন্য হোটেলটাও ওখানেই আমাদের। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন ম্যাজিকে করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর আমরা হোটেলে পৌঁছে একটা সারপ্রাইজ পেয়েছি। সেটা হলো, কাল যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, ভ্যালেন্টাইন্স উইক চলছে বলে আমাদেরকে একটা গিফট দেওয়া হয়েছে। সবাইকে একটা সারপ্রাইজ গিফট, এই যে ছোটো সারপ্রাইজ গিফটটা দিয়েছিল। আর এটা কিন্তু আমাদের কোম্পানি স্পন্সর এই ট্যুরটা, মানে আমার হাজব্যান্ডের কেবল অপারেটর, তো ওনার কোম্পানি স্পন্সর এই ট্যুরটা। তো একটু দেরি হচ্ছিল বলে আমার ছেলেরা তর সইল না, তো বললো যে এখনই যাবে সমুদ্রের পাড়ে। আর সানরাইজটাও তখনও সবে সবে হচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো, রুম পেয়েও গিয়েছি, আমরা ঢুকেও পড়েছি, জামা কাপড় মেলেও দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল বলে শেয়ার করে নিচ্ছি। এই যে দেখো, একটা বেড রয়েছে, একটা সোফা রয়েছে, আর এপাশে একটা কাবার্ড রয়েছে, একটা আয়না রয়েছে, আর একটা টিভি রয়েছে। মোটামুটি ভালোই আমাদের রুমটা। এটাও কিন্তু কোম্পানি স্পন্সর। মোটামুটি আমাদের খরচা সেরকম কিছুই করতে হয়নি। আর এখানে টয়লেটটা রয়েছে, বাথরুম একটা বেসিন রয়েছে। আর ওপাশে দেখালাম তোমাদেরকে একটা বারান্দা রয়েছে। ওই বারান্দাটায় এত ভালো রোদ পড়ে, আমি এসে যথারীতি জামাকাপড় ধুয়েও মেলে একদম শুকাতে দিয়ে দিয়েছি। ট্রেনে পরে আসা জামাকাপড় আর ঠিক ঘরে রাখতে ভালো লাগে না, তো সার্ফ নিয়ে এসেছিলাম, সার্ফ দিয়ে কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এখানে দেখো টিফিন আমাদের দিয়ে দিয়েছে, আর এখানে সবই কোম্পানি স্পন্সর করেছে। তো টিফিন খেয়ে টেয়ে আমরা আর দেরি করিনি, একদম চলে এসেছি সি বিচে। তো দেখো খুব রোদ,
আমাদের কলকাতায় যতটা ঠান্ডা রয়েছে এখানে দিনের বেলা কিন্তু অতটা ঠান্ডা নেই, যেহেতু নাতিশীতোষ্ণ এলাকা সেহেতু গরমটা দিনের বেলা বেশি, আবার রাত্রেবেলা বেশি ঠান্ডা। তো দেখো আমার ছেলেকে নিয়ে আমি স্নান করতে নেমে পড়েছি। ও তো সেই 2 বছর বয়সে এসেছিল, আর এই 7 বছর বয়স ওর এখন। এই আবার আসলো পুরীতে, মানে 5 বছর পর। তো খুব মজা করেছে। তো চলো তোমরা দেখতে থাকো। জল থেকে উঠতেই চাইছে না, আর রোদটাও প্রচণ্ড কড়া। এত রোদে জলে থেকেছি যে পুরো কালো হয়ে গিয়েছি। তো দেখো, সত্যি খুব মজা হয়েছে। আর আজকে এখনের মধ্যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর তোমরা সবার আগে দেখে নিতে পারো। আর সমুদ্রে চান করার মজাটাই কিন্তু আলাদা, সে বাচ্চাই হোক আর আমরা তো বড়ই হোক। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো টিল দেন টাটা বাই বাই অ্যান্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল। টাটা।